কথা জানতে হবে। এবার জয়দেব গোস্বামী তিনি ছিলেন ব্রাহ্মণ। জয়দেব গোস্বামীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, ভোজদেব। মায়ের নাম ছিল বামা, বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। একটা তালপাতার ঝুপড়ি ঘরে, একটা তালপাতার কুড়ে ঘরে তারা বাস করত। ওই জন্য মহাজন কলম দিচ্ছে, দেখো দেখো, আহা কেন্দু বিল্ল নামে গ্রামে। আহা অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে কেন্দু বিল্ল নামে গ্রাম। অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস নিষ্ঠাবান ছিল ধার্মিক সুজন, অতি নিষ্ঠা ছিল ধার্মিক সুদান, অতি নিষ্ঠা তিনি ছিল ধার্মিক সুজন, অতি নিষ্ঠা ছিল ধার্মিক সুদান। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। ওই না বামা দেবীর পত্নী তাহা করে গরুর ভজন। আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। সদাই গৌর 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 বলে, সদাই গৌর 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 বলে, সদাই গৌর 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 বলে। গৌর হরি বল হরি বল হরি বল। গৌর বলে। তারা গৌর ছাড়া আর জানে না, গৌর 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 বলে। তারা গৌর ছাড়া আর জানে না, গৌর 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 বলে। বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। ওমা ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী, তাদের শয়নে গৌর, তাদের স্বপনে গৌর, সদা সর্বদাই গৌর গৌর করে। এবার একটা
একটা তালপাতার কুড়ে ঘরে থাকে। কোথায় থাকে? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকে, বড়ই অভাব। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে পড়ে থাকে, মানে বড়ই অভাব। একটু আগেই তো বললাম মা, যে যারা কৃষ্ণের নাম করে তারা পথের কাঙাল হয়, তাই না বাবা? যারা কৃষ্ণের নাম করে তারা ভিখারি হয়, দিনহীন কাঙাল হয়। কিন্তু অর্থ না থাকলেও, ধন না থাকলেও তাদের মন আছে, কৃষ্ণ পদে মতি আছে। ধন থাকলে হয় না, মনটাও থাকতে হয়। তার প্রমাণ, ভগবানকে ভালোবাসলে কাঙাল হতে হয়, তার প্রমাণ আছে। তার প্রমাণ দিচ্ছি রামায়ণে বাবা। একটু ছোট্ট প্রমাণ দিই। আপনারা হয়তো শুনেছেন, রামায়ণে এক ভক্ত ছিল, জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরী চণ্ডালের মেয়ে, সব থেকে নিচু জাত। তো শবরী যখন মাত্র 5 বছর বয়স, এই 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়েছিল। ওমা, মানে 5 বছর বয়সে মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিল। তো 5 বছরের মেয়েটা যখন অনাথ হয়ে গেল, আজ তার আর কেউ নেই। ভাবুন, এ জগতে যার মাতা পিতা নেই, তার এ জগতে আর কেউ নেই। কোথায় যাবে সে? একটা ছোট্ট মেয়ে, ভালো করে এখনো পর্যন্ত জ্ঞান হয়নি, বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আর যে বনে ঘুরছে না, ওই বনটার নাম হলো বাবা পঞ্চবটির বন। সেই পঞ্চবটির বনে ঘুরতে ঘুরতে বলে উঠল, প্রভু, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? প্রভু, একবার চেয়ে দেখো, আজ আমার কেউ নেই, আমি যে বড় একা হয়ে গেলাম। আজ আমি সর্বহারা হয়ে, কাঙাল হয়ে, দিনহীন হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমি জানি এ জগতে কেউ থাক বা না থাক, একজন আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। বাবা, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সবসময় মনে রাখবেন মা, আপনার পাশে আজকে কেউ নেই তো কি হয়েছে, আমার গোবিন্দ তো আছে, আমি তো একা নই, আমার দয়াল হরি সবসময় আমার সঙ্গে আছে। এই বিশ্বাসটা রাখবেন। বিশ্বাসে মিলয়ে বস্তু, তর্কে বহুদূর। ছোট্ট মেয়ে মনে মনে প্রতিজ্ঞা করছে, প্রভু, আমি প্রতিজ্ঞা করলাম, আমার তো কেউ নেই, আমি তো কাঙাল হয়েছি, জীবনে যতদিন বেঁচে থাকবো একজনের জন্য অপেক্ষা করব, সে হলো তুমি, প্রভু রামচন্দ্র। ভালো যদি বাঁচতেই হয়, ভগবান ছাড়া আর কাউকে ভালোবাসবো না। কেন? এ জগতে আপনি যাকেই ভালোবাসবেন, সে আপনাকে দুঃখ ছাড়া আর কিছু দেবে না বাবা। এ জগতে যাকেই বিশ্বাস করবেন, সেই বিশ্বাসঘাতকতা করবে। তাই ভালোবাসতে গেলে এই জগতে অন্য কেউকে নয়, ভালোবাসতে গেলে ভগবানকে বাসুন। তাই ছোট্ট মেয়েটি ওই ঘুরে ঘুরে বেড়ায় আর শুধু ভগবানের জন্য অপেক্ষা করে। ওগো, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান
দয়াময় তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও। ও দয়াময় তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমার দান। ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও। ওগো ভগবান তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও। ও দয়াময় তবে কেন দুঃখ দাও। 5 বছরের সবরই এত ধৈর্য মা। আমরা কলিজীব তো, আমরা অধৈর্য, আমাদের ধৈর্য নাই, কিন্তু সবরীর এত ধৈর্য। ওইটুকু মেয়েটা রাম 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 করতে করতে সারা জীবন কাটিয়ে দিল বাবা। আজ এত বয়স হয়েছে না বাবা, আর ভালো করে হাঁটতে পারে না। এবার হাতে একটা লাঠি ধরেছে, মানে বয়স হয়েছে তো ঠিক মতো চলতে পারে না। একবার ভাবুন ধৈর্যটা কত। আমরা সারা জীবন মায়ায় কাটিয়ে দিলাম, টাকা পয়সা বিষয় বাসনায় কাটিয়ে দিলাম, আর সে একজনের জন্য তো শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকে। ওই বুঝি আমার রাম আসবে, ওই বুঝি আমার রাম আসবে। রাম রাম করে জীবন কাটিয়ে দিল। আজকে তার বার্ধক্যকাল, মানে যাওয়ার বেলা। মনে রাখবেন লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না? কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে করে রাস্তায় যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি। কেন? বয়স হয়ে গেলে তো বাবা সোজা হয়ে যেতে পারে না, একটু নিচু হয়ে যায়। তো আমরা অনেকে ঠাট্টা করি, দেখে দেখ বুড়ো হয়ে গেছে তো কিরকম যাচ্ছে দেখ। ভুলে যাবেন না ওই রকম দিন আমারও আসবে, ওই রকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে। চিরদিন এরকম থাকবো না। বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো। তো এখনো পর্যন্ত বসে আছে কার জন্য? রামের জন্য। ওই বুঝি রাম এলো, ওই বুঝি রাম এলো। আর ভগবান সব সইতে পারে, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। রামচন্দ্র মনে মনে ভাবছেন যে ছোটবেলা থেকে আমার জন্য অপেক্ষা করছে, এবার তোমাকে দেখা দিতে হবে। তো রাম লক্ষ্মণ ওই পঞ্চবটির বনে প্রবেশ করেছে। পঞ্চবটির বনে প্রবেশ করে যেই না শবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে, শবরী ভগবানকে দেখা মাত্র মনে মনে চিন্তা করছে, হায়রে এ আমি কাকে দেখলাম? যাকে দেখার জন্য সারা জীবন ভক্তরা কষ্ট করে। বাবা যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না,
যাকে দেখার জন্য আপনারা এত কষ্ট করে বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন, সেই মানুষটা আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। মনে মনে ভাবছি ভগবান এসেছে বটে, কিন্তু ভগবানকে বসতে দেব কোথায়? এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর ঘরে একটা সিংহাসন পেতে দেয়, আমার গোপাল বসবে বলে, তাই না মা? সিংহাসনে আমরা সাজিয়ে না, ঠাকুরকে সাজিয়ে রাখি, কিন্তু আমি তো কাঙালিনী, আমার ঘরে তো সিংহাসন নেই, তাহলে কি ভগবান দাঁড়িয়ে থাকবে? সবরই পড়েছিল যে কাপড়টা পরনে, সেটা একটা ছেঁড়া কাপড়, অভাব তো, ভালো কাপড়ও তার জোটেনি, একটা ছেঁড়া কাপড়, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মা একটা কথা মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে তো নোংরা ছিল না, মন তো পরিষ্কার ছিল। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো ছোটবেলা থেকেই আমি বড় কাঙালিনী, ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়ে আমি বড় অভাগিনী, আমার ঘরে তোমাকে বসতে দেওয়ার মতো সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান রামচন্দ্র বসলেন, বসা মাত্র মনে মনে ভাবছে, বাবা এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে মাটির বারান্দায় বসে আমি সেই সুখ পেয়েছি। এতদিন রাজগদিতে বসে যে সুখ নেই, আজ মাটির ঘরে বসে আমি সেই সুখ পেয়েছি। এবার বলছে, সবরই তুমি আমায় বসতে তো দিয়েছ, কিন্তু আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে না? সবরই মনে মনে ভাবছে, হায় হায়, এ কি ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাইছে। কিন্তু বাবা ভগবানকে দেওয়ার মতো শালকর্ণ যে আমার কাছে নেই, সকাল থেকে আমি নিজে এখনো পর্যন্ত অন্ন সেবা করিনি, তাহলে আমি ভগবানকে সেবা দেব কি করে? তবু ধৈর্য ছাড়ছে না, প্রভু তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবান রামচন্দ্র বসলেন, আর রামের নাম গাইতে গাইতে সবরই বনে বনে ঘুরছে। কেমন ভাবে? এই পঞ্চবটির পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটি পাতাই পাতাই তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? এই পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা? আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে
তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। বনে ঘুরতে ঘুরতে, ওমা বনের মধ্যে কি আর রাজভোগ পাওয়া যাবে নাকি 56 ভোগ পাওয়া যাবে? বন মানেই তো জঙ্গল, জঙ্গলে আর কি আছে? হ্যাঁ, ঘুরতে ঘুরতে হঠাৎ কিন্তু সামনে মা কুল গাছ দেখেছে। কুল জানেন তো আমরা যে কুল খাই, সে কুল। এখন কুল গাছে অনেকগুলো কুল দেখতে পেয়ে খুব কষ্ট করে শাড়ির আঁচলে কুল পেরে নিয়ে এসেছে। মনে মনে চিন্তা করছে, যে ভগবান রাজভোগ খায়, ওমা যে ভগবান 56 ভোগ খায়, যে ভগবান দামি দামি মিষ্টান্ন সেবা করে, সেই ভগবানকে কি কুল দিয়ে সেবা দেওয়া যাবে? মানে দিতে লজ্জা করছে। কিন্তু ভগবান কি একবারও বলেছে মা যে আমাকে 56 ভোগ দিয়ে সেবা দাও? একবারও বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে যে গোবিন্দকে ডাকতে গেলে 56 ভোগ দিয়েই ডাকতে হবে? না, ভগবান তা বলেনি। ভগবান বলছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু নাও থাকে, নাইবা রইল, আমার দরকার নেই 56 ভোগের। কিন্তু এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার, একটা করে যমুনা তো দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন জলে ভেসে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি আমায় কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। সেই আঁচলে কুল নিয়ে এবার সবরই সেই কুল যেই না প্রভু রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, ওমা যেই না প্রভুকে সেবা দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করছে যে আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, বাবা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? দেখেছেন ভালোবাসা কাকে বলে? ওই জন্য বলে ভালোবাসলে হয় না, ভালোবাসতে গেলে আগে বাসাটা ভালো করতে হয়। ভগবানকে যে হৃদয়ে বসাবো, বাসাটাও তো ভালো করতে হবে। সবরই ভালোবাসা ভক্তি দেখুন, আমি যে ভগবানকে দিচ্ছি, ওমা কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে তো আমার ভগবানের ক্ষতি হবে। ক্ষতি হলে আমার হোক, আমার ভগবানের জন্য ক্ষতি না হয়। মরতে গেলে আমি মরে যাব, তবু আমার ভগবানের কোনো ক্ষতি যেন না হয়। তা এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেই কুলটা মিষ্টি, সেই মিষ্টি কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। একবারও ভাবলো না যে কুলটা এঁঠো হয়ে গেল। কেন? যে ভক্ত ভক্তিতে ডুবে যায় তার এরকমই দশা হয় গো। তার আর আপন বলতে কিছু মনে থাকে না। তার আর মনে থাকে না যে আমি কে, সে তখন অন্য জগতে চলে যায়। তার মনেই নেই যে আমি একটা নিচু জাতের মেয়ে আর আমার এঁঠো ভগবানকে দেব, এটা মনে নেই। ভক্তিতে ডুবে গিয়ে এঁঠো কুল দিচ্ছে। ভগবান রামচন্দ্র এঁঠো কুল গ্রহণ করছেন আর একদিকে অঝোর ঝরে কাঁদছেন। কেন? মনে মনে ভাবছি, হাই রে, এ জগতে সেবা আমাকে সবাই দেয়, যে যার মতো নিজের মতো করে সেবা দেয়, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু সবরীর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে
সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। ভগবান এঁঠো কুল খেলেন আর একটা প্রমাণ দিলেন, একটা পদ রচনা করলেন। কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই। আমার কাছে উঁচু ব্রাহ্মণ তার চণ্ডাল ওসব কিছু নয়, ভগবানের কাছে এক। যে ব্রাহ্মণ বৈষ্ণব কৃপা করবে বাকিরা পড়ে থাকবে এরকম নয়। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার ভগবান তার। তাহলে আজকে সেই ভোজদেব গোস্বামী এবং বামাদেবী, তার ঘরে বড় অভাব, কিন্তু টাকা পয়সা না থাক ভক্তি তো আছে। তা তালপাতার কুড়ে ঘরে বাস করে। তো মাগো অনেক দিন হয়েছে তাদের বিবাহ হয়েছে, মানে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত সন্তান হয় নাই, সন্তান হয়নি বাবা। তো বামাদেবী হঠাৎ তার স্বামীকে বলছে, স্বামী অনেক দিন হয়ে গেল তোমায় একটা কথা বলবো বলবো ভাবছি, বলার সুযোগ হয় না। তা আজ একটা কথা বলি। এ জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চাইবে মা? সোনা দানা টাকা পয়সা চাইবে? প্রত্যেকটা নারীর জীবনে একটাই বাসনা, আমি যেন মা হতে পারি, আমার যেন সন্তান হয়। সন্তান না হলে নারী জন্ম সার্থক হয় না, সে নারী জন্ম বৃথায়। তাহলে এতদিন হয়েছে তুমি আমাকে বিয়ে করে এনেছো, এতদিন হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার ওই রাধা মাধব, তোমার ভগবান আমার কোলে এখনো পর্যন্ত একটা সন্তান দিল না। এই কি তোমাদের ভগবানের বিচার? আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, এই কি তোমাদের ভগবানের বিচার? এতদিন পুজো দিলাম, এতদিন সেবা দিলাম, তার ফল কি এই দিয়েছে? তখন তার স্বামী ভোজদেব গোস্বামী বললেন, বামা কি বলছো তুমি? ভগবান তোমাকে কি দেয়নি সেটা বলো। কি দেয়নি? আমরা বলি ভগবান কি দিয়েছে, কি দেয়নি বাবা? কথা বলার মতো বদন দিয়েছে, হরি কথা শোনার মতো দুটো কান দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, চরণে ওই মন্দিরে যাওয়ার জন্য, চরণে হেঁটে যাওয়ার জন্য দুটো চরণ দিয়েছে, এত সুন্দর দেহ দিল, কিন্তু আমরা বিনিময়ে তো ভগবানকে কিছু দিতে পারলাম না। বাবা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না। ডাকার মতো ডাকতে হবে তো, একটু একটু মন দিয়ে ডাকো, দেখবে ঠিক আমার রাধা মাধব তোমায় কৃপা করবে। আর সত্যি তাই, সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় হলে ভগবান ঠিক দেয়। আর মাগো আর একটা কথা, ভগবান যদি ইচ্ছা না করে, ভগবান যদি কৃপা না করে, তা আপনি চাইলেও কিন্তু সম্ভব নয়, চাইলেও সম্ভব নয়। এ জগতে কত মাতা পিতা সন্তানের জন্য কেঁদে বেড়ায়, তাদের সন্তান নেই কেন? ভগবান না দিলে আপনি পাবেন না, আপনি ইচ্ছা করলেও আপনার দ্বারা সম্ভব নয়, ভগবানের কৃপা যদি না হয়। তাই ভগবানের কৃপা হলো বহুদিন পর কৃপা করলো, আর যেই না ভগবান কৃপা করেছে, গোবিন্দের কৃপায় ওই বামাদেবী হয়েছে গর্ভবতী। আনন্দের খবর, শুভ খবর। আর গর্ভবতী যেই না হয়েছে, গর্ভের সন্তানকে নিয়ে প্রতিদিন ঈশ্বরের পুজো করে, সাধন ভজন করে, গোবিন্দের পুজো করে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবাহি নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাহি নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাহি নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাহি নম, যাদবাই মাধবাই কেশবাই 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 নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ,
গোসাইয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অদৃষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া এই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বিদায়। হরে হরে। বাবা, তাহলে প্রতিদিন সন্তানকে গর্ভে নিয়ে, গর্ভে সন্তানকে নিয়ে প্রতিদিন সাধন ভজন করে, মন্দির পরিষ্কার করে, মন্দিরে ঝাড়ু দেয়, ফুল তুলে আনে। এই টোনটা একটু বাড়াতে হবে, আমার এবার একটু চাপ লাগছে, একটু বাড়িয়ে দেন। তাহলে আর কিছু বলার নেই, তাহলে থাক। মন্দির ঝাড়ু দেয়, মন্দির সেবা করে, ফুল তুলে আনে, গোবিন্দের আরাধনা করে, এইভাবে সাধন ভজন করে। গর্ভে সন্তানকে নিয়ে ঠাকুর সেবা করছে মা। যখন গর্ভে সন্তান থাকে না, তখন একটু বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করা দরকার, কি গো, তাই না? সেই সময় যত আপনি ভগবানের সেবা করবেন, প্রভাবটা কার ওপর পড়বে? সন্তানের ওপর পড়বে। কিন্তু সেটা তো আমরা করি না, আমরা সিরিয়াল দেখতেই ব্যস্ত, কি গো মা, তাই না? সিরিয়াল দেখি। ও মা, সিরিয়াল দেখলে কি হবে? সিরিয়াল মানেই তো ঘর ভাঙার ব্যাপার। আর কিছু পাওয়া যাক না পাওয়া যাক, একটা শিক্ষা পাওয়া যাবে, একটা লোকের দুটো করে না 4টে করে বউ। সিরিয়াল দেখলে ওইগুলোই ঘর ভাঙা। ওগুলো তো মানুষের মন গড়া ব্যাপার না, একটু মানুষের সময় পার করে, এটুকু না। কিন্তু সিরিয়াল দেখবেন না, সিরিয়াল না দেখে, সিরিয়াল আপনি দেখুন কোনগুলো দেখবেন, দেখবেন ঠাকুরের সিরিয়াল দেয়, দেবদেবীদের সিরিয়াল দেয়, ওগুলোতে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আপনি নিজেও জানতে পারবেন, আপনার ছেলেকেও জানাতে পারবেন, বড় হলে শেখাতে পারবেন। তাহলে সিরিয়াল দেখতে হবে, যেগুলো শিক্ষণীয় ব্যাপার সেগুলো দেখুন। তাহলে আজকে সাধন ভজন করছে, দেখতে দেখতে সেই দিন চলে এলো বাবা। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তো নয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তো নয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময় তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। একই তো অভাবের সংসার, আর অভাবের সংসারে একটা ছেলে হয়েছে, আনন্দ হবে না? আনন্দ ধরছে না। এতদিন পর ছেলে হয়েছে, আনন্দ ধরছে না। শুধু আনন্দ নয়, সবাই উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো উলু দাও গো, উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো বলছি উলু উলু দাও গো। কেন দেবে? যত ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও গো, উলু দিলে দাও গো, ধনী পাবে উলু ধনী দাও গো ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। দিলে ধনী পাবে উলু ধনী দাও গো আর সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময় সন্তান জন্ম নিয়েছে, নাম রেখেছে জয়দেব গোস্বামী। এই ভক্তের জন্ম হলো। আচ্ছা মাগো, সন্তান জন্ম হলে একটা নিয়ম আছে, সন্তানের মুখে কি দেয়? আপনারা জানবেন ভালো আমার থেকে।
আপনারা মা হয়েছেন, আমি আর কি জানবো অত শত মর্ম, তাই না? কি দেয় মা মুখে? কি দেয়? বাহ, মধু দেয়। কেন? বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, এই জন্য তো দেয় না? তা মধু মিষ্টি মিষ্টি কথা বলে বাবা? বলে? বলে না? না, ওই জন্য আমাদের বীরভূমের মায়েরা সন্তান জন্ম হলে মধু দেয় না, নিম পাতা দিতে শুরু করেছে। বলে মধু দিলেও যেমন, নিম পাতা দিলেও তেমন। নিম পাতা তেতো হলেও শরীরের পক্ষে উপকার আছে, মধু দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা বলছে না, তা দিয়ে লাভ কি হবে? হ্যাঁ, কিন্তু নিয়ম আছে, আমরা শুনেছি সন্তান হলে একটু মধু দিতে হয়। তা বামা দেবী বলছে, স্বামী দেখো ঘরে তো পয়সা নেই, যাও না ওই সামনে দোকান আছে, ওই দোকানে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি আমার সন্তানকে ওই দোকান থেকে ধার করা মধু দেব না। সে কি, ধার করা মধু দেবে না? তাহলে পয়সা কোথায় পাবে তুমি? ঘরে তো পয়সা নেই। আমি দেব, কিন্তু ধার করা মধু নয়। এতদিনে যে মধু আমি আমার বুকের মাঝে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। এ জগতে আমরা দোকান থেকে মধু এনে ছেলের মুখে দিই, আর ভোজদেব গোস্বামী ছেলের মুখে মধু দিল না, ছেলের কানে মধু ঢেলেছে। কোন মধু বাবা? ওই মধুর থেকেও বেশি মিষ্টি, সুধা মাখা, মধু মাখা হরিনাম। এত বলি শোনাইল, মধুর হরিনাম, এত বলি শোনা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল, মধুর হরিনা শুনে শিশু হাসে বিরা, মধুর হরিনা মধুর হরি নাম শুনে শিশু হাসে বিরা, হরি নাম শুনে শিশু হাসে বিরা। ওমা, সন্তান জন্ম নেওয়ার পরেই, জন্ম নিয়েই হাসে না কাঁদে? কাঁদে। যদি না কাঁদে দেখবেন ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, না কাঁদলে সমস্যা আছে। ছেলে জন্ম নিয়ে যখন কাঁদছিল, বাবা এমন নাম শুনিয়েছে দুটি কর্ণে, তার কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ
কাঁদা বদনে হাসি এলো, মানে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। আর আর যেই না বাবার ছোট্ট জয়দেব হাসতে শুরু করেছে, কান্না বন্ধ হয়ে গেল, অমনি তার বামা দেবী বলছে, স্বামী দেখো না গো, আমরা যেমন চেয়েছিলাম আমরা তেমনই কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি। আমার মনে হয় আমার খোকা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, আর আমি নিজের চোখে সেটা দেখব। এ জগতে প্রত্যেকটা মা ভাবে, স্বপ্ন দেখে যে আমার ছেলে মানুষের মতো মানুষ হবে, আমি সেটা দর্শন করব, আমার আনন্দ হবে। হরি বল হরি বল। কিন্তু ভগবান যদি না চায় তাহলে কি হবে বাবা? হরি বল। ভগবান যদি না চায় তাহলে কি সম্ভব? আমরা জীবনে অনেক কিছু আশা করি, ভগবান না দিলে কিছু পাবো না। তো দেখুন ছোট্ট জয়দেব আস্তে 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 যখন লালন পালন করে বড় করছে, যেই না জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ? যেই না জয়দেবের বয়স হয়েছে 4 বছর, অমনি জয়দেবের মায়ের হয়েছে এমন একটা রোগ, যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন? যক্ষা রোগ মানে টিবি। যক্ষা রোগ মানে টিবি। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগের ওষুধ আছে। টিবি রোগ যদি হয় তো যে কোনো প্রকারের রোগেরই ওষুধ এখন আছে, তখন ছিল না, তখনকার সময়ে ছিল না। টিবি রোগ এমন হয়েছে মানে মরণ ছাড়া উপায় নাই, বিছানায় পড়ে আছে। তা বিছানায় যখন বামা দেবী পড়ে আছে, মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি বহুদিন পর আমার কোলে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে যে আদর করব, মানুষের মতো মানুষ করব, সে সময়টা তুমি আমায় দিলে না দয়াময়। সে সময়টুকু তুমি আমার কাছে কেড়ে নিলে, সে সময়টুকু তুমি আমার কাছে কেড়ে নিলে। বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে, হঠাৎ তার স্বামীকে ডাক দিয়েছে, স্বামী। বাবা কি হয়েছে? তুমি ডাকছো কেন? বলো তোমার কিছু প্রয়োজন আছে বলো। স্বামী আমার কিছু প্রয়োজন নেই, তবে তোমায় কেন ডাকলাম জানো? আমার মনে হয় আমি আর বাঁচবো না গো। কি বলছো তুমি উল্টো পাল্টা? এরকম কথা বলতে আছে? এরকম কথা বলতে নেই, কেন এরকম কথা বলছো? স্বামী বিশ্বাস করো, আমি এমনি এমনি বলছি না, আমার কষ্ট হচ্ছে। আমি তো জানি যে আমার যা রোগ হয়েছে এ রোগের কোনো ওষুধই নেই। তুমি ইচ্ছা করলেও আমাকে তুমি ভালো করতে পারবে না। আমার বড় যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি সত্যি আর মনে হয় বাঁচবো না। তবে তোমায় কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে কথা দাও, প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না। বাবা কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি। তুমি যদি দ্বিতীয় সংসার করো, তুমি যদি দ্বিতীয়বার বিবাহ করো, তোমার জীবনটা পেরিয়ে যাবে, তোমার জীবন কেটে যাবে। কিন্তু আমার 4 বছরের জয়দেব, আমার ছোট্ট জয়া, আদর করে নাম রেখেছিল জয়া, মানে নাম হচ্ছে জয়দেব, কিন্তু মা আদর করে জয়া বলে ডাকতো। আমার 4 বছরের ছোট্ট জয়া, সে অনাথ হয়ে যাবে গো। আমার শেষ নিবেদন, কোনো মানুষ যদি মরে যাওয়ার আগে কিছু চায়, ভগবানও সেটা পূর্ণ করে দেয়। তুমি আমাকে কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার ছেলেকে সারা জীবন বুকে আগলে রাখবে, আমার ছেলেকে কোনোদিন অবহেলা করবে না, ওকে কৃষ্ণ ভক্ত করবে, মস্ত বড় পণ্ডিত করবে। আর আমার আর একটা ইচ্ছা কি জানো? আমার শেষ ইচ্ছা, ওগো আমি যেদিন থাকিব না রে, আমি যাব গো দূরে, সাঁঝের প্রদীপে জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না
গো বহু দূরে সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকব না আমি যাব গো বহু দূরে সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব নয়ন যাব গো বহু দূরে সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যা ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যা আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যা ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। শেষের দিকে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওমা বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর যেই না বামাদেবী স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, যেই না বামাদেবী মারা গেছে, তার 4 বছরের জয়দেব বাড়িতে ছিল না, এই পাড়ায় ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেছে। এখন একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, জয়া, ও জয়া, ওরে ছুটে আয়, ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ভাবুন, একটা 4 বছরের ছেলে, সে কি জানে যে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? ওমা সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? জয়দেব ছুটতে ছুটতে আসছে, এসে দেখছি কি গো, এসে দেখছি কত লোক মাকে ঘিরে বসে আছে। ও মা, কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন বাবা? কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। আরে সারা জীবন কত সাজছি, সাজতে সাজতে জীবন পেরিয়ে গেল, কিন্তু যেদিন আমার সেই দিন আসবে, মনে রাখবেন, যেদিন আপনার জীবনে সেই দিন আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের ভোজ হবে, গোটা গ্রামের মানুষ ভোজ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফেরে, সেটা সবার জীবনেই হবে। কিন্তু মাগো, 4 বছরের জয়দেব তো সে ছোট্ট শিশু, এখনো জ্ঞান হয়নি, সে বুঝতে পারছে না যে তার মা নেই।
হরি বল। দেখছি মা বিছানায় পড়ে আছে, ওই মায়ের মরা দেহটাকেই জড়িয়ে ধরেছে। মা, ও মা, ও মা দেখো না গো, তোমার জয়া এসেছে মা। কোনোদিন তো এত এত লোকজন হয় না, আজ এত লোকজন হয়েছে কেন? ও মা, ওরা সবাই বলল তুমি নাকি শেষবারের মতো ঘুমিয়ে গেছো। মা, তুমি তো এরকম কোনোদিনও ঘুমাও না, একবার সাড়া দাও। দেখো না গো, তোমার ছোট্ট জয়া এসেছে, একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না বাবা। দেখবেন আমরা মা থাকতে মায়ের কদর করতে পারি না, মা থাকতে মায়ের মর্ম বুঝি না। একদিন বুঝতে পারবো, কোন দিন জানেন? যেদিন মা চলে যাবে সেদিন বুঝতে পারবো যে আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। ওই মায়ের জন্য আজকে সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি। মা, তাকেই আমরা কদর করতে পারি না। আজকে ছোট্ট ছেলে জয়দেব, 4 বছরের ছেলে, তার কথাগুলো মনে পড়ছে। কোন কথাগুলো? মা যখন বেঁচে ছিল সব সময় বলতো, মা আমি এটা খাবো, ও মা আমি ওটা খাবো, মা আমাকে ওটা কিনে দাও, মা আমাকে ওটা কিনে দাও। আজ কাকে বলবে? আজ আর বলার মানুষটা নেই, বলার মানুষটা চলে গেল, নিয়ে যাবার সময় হয়ে গেল। বাঁশে করে, বাঁশের দোলাই করে সুন্দর করে সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে যখন তার মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের জয়দেব গোস্বামী পেছন পেছন যাচ্ছে শ্মশানে, মায়ের পেছন পেছন যাচ্ছে। মা, মাগো, ও মা তুমি আমায় ছেড়ে যেও না, ও গো মা, মা জননী, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। মা ও মা জননী, জন্মভূমি মা, ও মা, ও মা জননী। হরি বল, হরি বল, হরি বল। যার মা নেই সে জানে মা হারাবার কষ্ট কাকে বলে, যার মা নেই সে বুঝে মা হারাবার যন্ত্রণা কাকে বলে। একটা 4 বছরের ছেলে, ভক্তের জীবন তো সুখের হয় না, ভক্তের জীবন তো আনন্দের হয় না। চোখের সামনে মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, ছেলে যখন শ্মশানে পেছন পেছন মায়ের পেছন ছুটছে, বাবা এসে বলছে, ওরে জয়া, জয়া, ওরে এইভাবে মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা, বাবা বলো না গো, একবার বলে দাও, ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওরা আমার মাকে কাঁধে করে চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? জয়দেব, ওরে তোর মা পরলোকে গেছে রে, যেখানে গেলে আর কেউ কোনোদিনও ফিরে আসে না, যেখানে গেলে আর কেউ কোনোদিন সাড়া দেয় না, শেষ যাত্রা। ওরে জয়া, একদিন তোর মা যেখানে গেছে একদিন আমিও চলে যাব। এ জগতে সবাইকে যেতে হবে, কি বাবা, তাই না? কোনো মানুষ যখন মারা যায়, কোনো মানুষ যখন মারা যায় মাথাটা কোন দিকে দেয়? কোনো মানুষ যখন মারা যায় মাথাটা উত্তর দিকে দেয়, উত্তর দিকে থাকে। কেন? ওইটাই হলো আমাদের জীবনের উত্তর গোষ্ঠ। যেমন বৃন্দাবনে ভগবান লীলা করত, সূর্য ডুবে যেত বাবা,
তখন ভগবান ফিরে যেত। কেন? যাওয়ার বেলা চলে এসেছে, এই সূর্য ডুবে গেল মানে যাওয়ার সময়। সেরকম আমাদেরও তো আয়ু সূর্য আস্তে আস্তে ডুবছে, বয়স বাড়ছে, আস্তে আস্তে আমাদেরও যাওয়ার বেলা চলে আসছে বাবা, আমাদেরকে যেতে হবে। আর যেদিন চলে যাব না, যে দেহটা নিয়ে এত অহংকার করছি, যে দেহটা নিয়ে এত গৌরব করছি, এই মাটির দেহ সেদিন মাটিতে মিশিয়ে যাবে। আর আমরা যে দেহটাকে নিয়ে অনেকে তো অহংকার করে, দেখতে সুন্দর, আমার রূপ আছে, ওই রূপটাও থাকবে না। কেন? ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ওরে যেদিন পুরে হবে ছাই, ও মা, যেদিন পুরে ছাই হয়ে যাবে না, সেদিন এই দেহটা ওই নীল আকাশে যাবে রে উড়ে। কয়লার ধোঁয়া সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লা ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন অনেক সময় ওই চিতাতে যখন দেহটা দিই, যখন আগুন জ্বালাই বা ধরাই, তো অনেক সময় দেখবেন দেহটা পুড়তে চায় না। অনেক সময় কোনো কারণবশত দেহটা আমাদের পুড়তে চায় না। আর যখন পুড়ে না, তখন যারা পোড়াতে যায় তারা কি করে? সেদিন জ্বালিবে এই অঙ্গ তারা খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি এই হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি এই হাড়ের পিঠে রে। যেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে। মনে হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া। যে দেহটা নিয়ে এত গরব করছি, সেদিন ওই নীল আকাশে উড়ে যাবে কয়লার ধোঁয়ায়, তাই না বাবা? তাহলে সেই দেহটা নিয়ে গরব করো না। ওই জন্য ভোজদেব গোস্বামী বলছে, ওরে জয়া, তোর মা যেখানে গেছে সেদিন সবাইকে একদিন যেতে হবে, কিন্তু তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আয় বাবা আয়, আমার কোলে আয়। এবার 4 বছর বয়সে মা হারা হয়ে গেল, 4 বছর বয়সে মা হারা হয়ে গেল। এবার বাবা যতই ভালোবাসুক, মায়ের মতো বাঁচতে পারবে? বাবা যতই আদর করুক, মায়ের মতো পারবে? এক একজনের এক একটা জায়গা থাকে। বাবা মা দুজনের জীবনে প্রয়োজন, কিন্তু মায়ের জায়গা বাবা নিতে পারবে না, বাবার জায়গা মা নিতে পারবে না। এবার এত আদর করছে, মায়ের জায়গা নিতে পারছে না। একটা কথাই আছে না, যে মা চাই পেট পানে আর বউ চাই পকেট পানে। কি বাবা, ঠিক তো? মা
চাই ছেলের পেট পানে আর বউ চাই পকেট পানে। ছেলে যদি বাইরে কাজ করতে যায় মা বলে খোকা বাইরে যাচ্ছিস মোটা মোটা বান্ডিল আনবি, বলে? কোন মা বলে বলুন তো? সন্তান কুসন্তান হতে পারে, মা কুমাতা হয় না। কি বলে? বাবা বাইরে যাচ্ছিস তো একটু সময়ে খাওয়া দাওয়া করিস, একটু নিজের খেয়াল রাখিস। এবার ছেলে মনে করুন কাজ করে বাড়ি এসেছে, মা সঙ্গে সঙ্গে হাত পেতে কিন্তু বান্ডিল চাইবে না। দেখবেন ছেলের গায়ে হাত বুলিয়ে বলে খোকা কত রোগা হয়ে গেছিস রে। ছেলে ভালো আছে কিন্তু মায়ের মন তো ছেলের জন্য চিন্তা করে, গায়ে হাত বোলায়। আর বউ দেখবে যে স্বামী আমার রোগা হয়েছে না মোটা হয়েছে, দেখবে সে আবার পকেটে হাত দিয়ে দেখবে কত এনেছে কত খরচ করেছে, আমাকে সংসারটা চালাতে হবে না। কি গো ঠিক তো? সংসার যে কি জ্বালা। সংসার তো করেছেন, সংসারে শান্তি আছে? কি গো শান্তি আছে? শান্তি নেই না, সংসারে শান্তি নেই। সংসারে শান্তি জীবনে পাবেন না। শান্তি এক জায়গায় আছে যেখানে এসে বসেছেন। এখানে এসে যতক্ষণ বসবেন, যতক্ষণ বসে থাকবেন দেখবেন মনটা একটু শান্ত থাকবে, ও ঘরের চিন্তা থাকবে না, কে রইল না রইল অত সব থাকবে না। মনটা ততক্ষণ পর্যন্ত ভগবানের চরণে ডুবে থাকে। হরি বল। তাহলে আজকে ছোটবেলায় 4 বছর বয়সে মাকে হারিয়েছে, বাবা আদর করে বড় করছে, ছেলেকে মানুষের মতো মানুষ করছে। প্রতিদিন ছোট্ট জয়দেবকে হরি নাম শোনায় দেয়, হরি নাম শিখিয়ে দেয়। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। এই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরি বলো রে, বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আস্তে আস্তে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আর 6 বছর বয়স হয়েছে মানে বাবা এবার কিন্তু পাঠশালায় ভর্তি করতে হবে। কি গো মা? মায়ের শেষ ইচ্ছা ছিল কি বলুন তো? ছেলেকে কৃষ্ণ ভক্ত করবে, ছেলেকে পণ্ডিত করবে। এখন পণ্ডিত হতে গেলে তো বাবা লেখাপড়াটা খুব দরকার। পড়াশোনা না করলে, শাস্ত্র না পড়লে পণ্ডিত হওয়া যাবে না। তাই 6 বছরে জয়দেবকে পাঠশালায় ভর্তি করবে। এবার ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, স্কুল আছে। পাঠশালাটার নাম হচ্ছে জামদহ পাঠশালা। গ্রামটার নাম জামদহ। 7 কিলোমিটার দূরে, আর টোটালটা কিন্তু একদম বনপথ, মানে জঙ্গলের ভেতরে যেতে হবে, এরকম রাস্তা নেই। জঙ্গল পেরিয়ে জঙ্গল পার করে যেতে হবে। এবার 6 বছরে জয়দেব তাকে পোশাক পরিয়ে দিচ্ছে। তখনকার দিনে স্কুলের পোশাক কি এখনকার মতো ছিল বাবা? বাবারা জানবে, সাদা ধুতি সাদা পাঞ্জাবি, সাদা ধুতি ছিল, সাদা পাঞ্জাবি ছিল, আর খাতা কলম তো ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া বস্তাতে ভরে বগলে করে ভরে নিয়ে বাবার সঙ্গে যাচ্ছে। কোথায়? পাঠশালা। বাবা নিয়ে যাচ্ছে ছেলেকে পাঠশালা নিয়ে যাচ্ছে বাবা। তো পাঠশালা যাচ্ছে কার নাম করতে করতে? প্রভুর নাম করতে করতে।
প্রভুই তো সব, তাই না? তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তাই তার নাম গাইতে গাইতে যখন যাচ্ছে পথে, শোভাটি কেমন? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুরী নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুরী নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে পথ চলিতে, নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে, কভু নিঃশ্বাসে বিশ্বাসে, বিপদে, কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ উলুধ্বনি বিদায় গৌর হরি বল হরি বল। পথ চলিতে কথা বলিতে, বলিতে পথ চলিতে। নাম গাইতে গাইতে 6 বছরের জয়দেবের হাতটি ধরেই বাবা পাঠশালায় ভর্তি করে দিল। ওমা লক্ষ্য করুন, এবার প্রতিদিন তার বাবা সঙ্গে করে যাবে না? যাবে কি? একদিন যাবে, স্কুলে ভর্তি করে দিয়ে চলে আসবে। প্রত্যেক দিন কি মা বাবা সঙ্গে যাবে? প্রথম দিন বাবা গেল, পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। পরের দিন এখন জয়দেব কিন্তু একাই যাচ্ছে। আর যখনই যাচ্ছে মা 7 কিলোমিটারের মধ্যে সবে 3 কিলোমিটার জঙ্গলে প্রবেশ করেছে, আর অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। কেন? আমার বনে বাঘ আছে, ভালুক আছে বাবা, যদি আমায় ধরে নাই। ছোট ছেলে তো ভয় করছে। তো ঘুরে এসে বলছে, ও বাবা বাবা আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? আচ্ছা মায়েদের বলছি, আমাদের ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে না, তো আপনারা কি করেন? আদর করেন না বকা দেন? আদর করেন, বকা দেন না? পড়বি না বলছি, পড়, কি গো বলেন তো? ওই রকম করলে আরোই পড়বে না। বলবেন কেন? যখন দেখবেন শাসন করেও কাজ হচ্ছে না, আপনাকে ঠিক মতো বোঝাতে হবে, জানতে হবে সমস্যাটা কি। দেখুন জিজ্ঞাসা করছে বাবা, আচ্ছা জয়া তুই যে পাঠশালা যাবি না বলছিস, আচ্ছা খোকা তোর কি লেখাপড়া করতে ভালো